11:30 গেট বন্ধ। কে আছে? ভাড়াটিয়া আছে না বাড়িওয়ালা আছে? বাড়িওয়ালা আছে, 11:30 গেট বন্ধ হবে। তুমি ভাড়াটিয়া আছে, যদি 12টা বাজে দাঁড়ায় থাকো, খোলে কত সকালে এসে এখন খোলা হবে, কথাটা ঠিক কিনা? তাহলে দোস্ত, একটা বিল্ডিং এ যদি 40টা ফ্ল্যাট থাকে, একটাতে বাড়িওয়ালা থাকে আর 39টা ভাড়া থাকে, 39 জনে মিলে যদি মিছিল করে বাড়িওয়ালার বিরুদ্ধে, কাজ হবে না, আইন চলবে কার? বাড়িওয়ালার। কথা ঠিক কিনা? এই গোটা বাড়িটা তিনি বানাইছে, তিনি টাকাতে কিনছে, তিনি পৌরসভার ট্যাক্স দিতেছে, সিটির ট্যাক্স দিতেছে, বাড়ি বানাইছে, উনি বাড়ির মালিক, ওনার আইন চলবে না, অথবা বাড়িতে শান্তি হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ কয় বাড়িটার মালিক আমি, বাড়ির মালিককে, এই আসমান জমিনের মালিককে, চন্দ্র সূর্যের মালিককে। আল্লাহ আমি ওই বাড়ির মালিক, আমার আইন ছাড়া এই বাড়ি চলবে না। ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলতেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান শুনো, আমার বাড়িতে থাকলে আমার আইন মানতেই হবে। যদি মানতে মন না চায়, তাহলে চেষ্টা করে দেখো আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাও। ওই জায়গালা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে আমি আল্লাহর। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, 1 নম্বর সিদ্ধান্ত, আইন চলবে কার? আল্লাহ। ইবাদত চলবে কার? আল্লাহ। 2 নম্বর সিদ্ধান্ত, বিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে, মা বাবার খেদমত চলবে কার? জোরে বল, খেদমত কার চলবে? শ্বশুরের খেদমত চলবে, পীর বাবার খেদমত চলবে, ডাক্কে বাবা, উকিল বাবা, ভান্ডারি বাবার, লেংটা বাবা খেদমত চলবে, জনমদাতা মা বাবা। ঠিক কিনা? আল্লাহ নবী বলতেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা বাবা দোয়া করছে, কপালে লেখা দাও তুমি জান্নাতি। আর মা বাবার দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, শ্বশুর শাশুড়ির জন্য তুমি হাত ধরে ফল ফ্রুট নিয়ে যাও, অথচ মার জীবনে একটা কমলা এনে দাও নাই, একটা আপেল এনে দাও নাই, ওর বাড়িতে সিএনজি ভরে ফল মিষ্টি রওনা করছো। মাতেই কেবলাইছে জানালা দিয়া, পুত্রের দুগুলো ফল লয়ে কই দেখো আমার হাউরি অসুস্থ, হাউরি দেখতে যায়। মাটা দেব আল্লাহ, 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, জীবনে খালি কমলা এনে দেয় নাই, আর আজকে শুনছে শাশুড়ি অসুস্থ, 10 প্রকারের ফল ফ্রুট মিষ্টি চমচম দেয়া যায়। তোমার দরবারে বিচার দিলাম, সাথে সাথে জান্নাতের নামটা কাইটে দিবে আমার আল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহ বলছেন, 2টা বিষয় আমি ফয়সালা করে ফেলছি, রেজিস্ট্রেশন করে ফেলছি, রেজুলেশন করে ফেলছি। 1 নম্বর বিষয় হলো ইবাদত চলবে কার? পান্ডারি সামনে সজদা নাই, বটগাছের নিচে সজদা নাই, মাজারে কোনো সজদা নাই, খাজা বাবা লেংটা বাবার নামে সজদা নেই, সজদা কার জন্য? একমাত্র আল্লাহ। 2 নম্বরে খেদমত চলবে, মা বাবার খেদমত কার চলবে? নবী বলেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং মা বাবার খেদমত করো, দোয়া লও, কপালে লিখে লো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন, জান্নাত মা বাবার পায়ের নিচে, যেরকম কার নিচে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। যেরকম আল্লাহু আকবার। এর অর্থ কি বাজার? এর অর্থ হলেই যতই ইবাদত করো, যতই বন্দেগী করো, মা বাবার থেকে ফরসা না পাইলে তুমি জান্নাত পাইবা না। তুমি জমির দলিল করতে গেছো, দলিলের কপি আছে, বায়া দলিল আছে, সব আছে, মাঠ রেকর্ড আছে, সবকিছু আছে, কিন্তু নাইবের একটা ফরসা নাই, খাজনার 300 টাকা 375 টাকার খাজনার একটা রসিদ নাই, সাব রেজিস্টার কাগজটা ডিল মেরে পালাই দিয়ে বলবে দলিল চলবে না।
নায়েবের অফিসে যান, যাইয়া খরচাটা উড়াই নিয়ে, কে খরচা? খাজনার খরচা। আপনি যে ল্যান্ড বিক্রি করেছেন জমি, এই জমিতে খাজনা দিয়েছে কত বছর দিছি, কত বছর থেকে নিয়ে এখন পর্যন্ত, আজকে 8 জানুয়ারি পর্যন্ত হালনাগাদ করে, আজ পর্যন্ত খাজনা দেন। ওই 375 টাকা আটকে দিলেন, ও 3 টাকার জন্য আটকে যাবে। 375 লাগবে না, 3 টাকার খাজনা কম দেওয়া থাকলে সাব রেজিস্টার ফাইলটা ডিল মানে ফেলা দিয়ে বলবে এটা দলিল চলবে না। কথা ঠিক কিনা? ওয়ারিশানা সার্টিফিকেট আনেন, ওয়ারিশ সার্টিফিকেট আনছেন, নিত্যাবিনামা আনছেন, ও খাজনার দলিল আনছেন, খারিজের দলিল আনছেন, মিউটেশন আনছেন, সব কিছু আনছেন, এরপরে দলিল চলবে না। কি লাগবে? খাজনার রসিদ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সব নামাজ আছে, রোজার রসিদ, নামাজের রসিদ, হজের রসিদ, যাকাতের রসিদ, দান করার সব আছে। কিন্তু মা বাবার বদদুয়া পাইছিলা, মা বাবার নিত্যাবিনামার পয়সাটা ছাড়া তুমি পার